আল্লাহ, এই চিঠিটা আপনার উদ্দেশ্যে আমি লিখতেছি। আপনি আমার অন্তরের কথা জানেন, আপনি তো মহান। আপনি আমার মনের আশা পূর্ণ করেন, আমার দোয়া কবুল করেন। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। হায় রে কর্ণফুলী নদী, তোর লগেই আমার প্রেম। শুনছি নদী নাকি অনেক স্বার্থপর হয়, ওরা নাকি মানুষের বসত বাড়ি ভাঙ্গা চুরা নিয়ে যায়। তুই আমার বসত বাড়ি ভাঙ্গা নিস না, কারণ তোর তীরেই আমার বসত। তোর লগেই আমি সুখ দুঃখের গপ্প করি। এই যে যখনই পানি নিতে আসি একটা ভালো লাগা কাম করে। যদি কখনো পানি নাও লাগে তারপরও কিন্তু আমি তোর তরে আসি, কারণ তোর লগে সুখ দুঃখের গপ্প করার লাইগা। কি ব্যাপার, ভেলাই কইরা এটা কি ভাসতাছে? মনে হইতাছে গামলার মতো। আচ্ছা, গামলার মধ্যে কি ওইটা? ওমা, নিজে নিজে দেখতাছে আমার দিকে আইতাছে। কাগজ? কি এর কাগজ এটা? আল্লাহ, এই চিঠিটা আপনার উদ্দেশ্যে আমি লিখতেছি। আপনি আমার অন্তরের কথা জানেন, আপনি তো মহান। আপনি আমার মনের আশা পূর্ণ করেন, আমার দোয়া কবুল করেন। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। নদী, তুই থাক, আমি আজকে চইলা যাই, কারণ আমার মনটা ভালো নাই। আমার মার কথা খুব মনে পড়ছে, কারণ আমি মা হারা এক সন্তান। কি ব্যাপার চাচি, আপনি আমগো ঘরে উকি ঝুঁকি পারতাছেন কে? কি চুরি করবার আইছেন? না বাবা, আমি কিছু চুরি করতে আসি নাই তো বাজান। ওই যে তোমার ভাইয়ের বোর যে বাচ্চা হওয়ার কথা ছিল, হ্যাঁ কি বাচ্চা হয়েছে? বাচ্চা তো হয় নাই। কেন, আপনি কি দায়ী মহিলা নাকি? না না না, আমি দায়ী না, মানে আমি জিজ্ঞাসি মানে বাচ্চাটা হয়েছে কিনা। হয় নাই তো, কিন্তু এটা আপনার জানা এত জরুরি কে লেগা? না মানে আমি একটা কথা কইতে চাইছিলাম বাবা, তুমি কি ওর কাছে কইবা না তো? না না, কমো না, কোন। মানে আমার একটা বাচ্চা দরকার ছিল, যদি মেয়ে বাচ্চা হয় তাহলে আমার খুব দরকার বাবা। তোমারে আমি অনেক টাকা দিব, 10,000 মতো দিব, তুমি কেউ কইবা না, তুমি মাইয়া হইলে আমার আইনা দিবা। এই চাচি, আপনি এটা কি কইতাছেন? হ্যাঁ, আমার ভাই বিয়া করছে আজকে 3 বছর হইছে, এই প্রথম তার বাচ্চা হইব। মেয়ে বাচ্চা হইলে আপনারে দিয়া দিব, তার বিনিময়ে আপনি আমার টাকা দিবেন। এটা তো আপনি ঠিক কথা কইতাছেন না। হ্যাঁ, আপনারে আমি বাচ্চা দিব কে লেগা? বাবা, আমার একটা মেয়ে বাচ্চা খুব দরকার, আমি তার পালুম বড় করুম। শোনেন চাচি, আপনি যেটা মুখ দিয়ে কইছেন এই কথা আর জীবনও কইেন না। যদি আমি আমার বাইরে এই কথা কই, আমার ভাই আপনারে কি করবো আপনি জানেন? বাবা কইও না, তোমার আমি আপন মনে করে কইছি, তাই তুমি এই জিনিসটা কারোর কইও না। যদি দাও তোমার আরো বেশি টাকা দেবো আমি। পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, আপনি আবার আমার টাকার লোভ দেখাইতেছেন। আপনি এই জায়গা থেকে যাইবেন নাকি আমি আমার বাইরে ডাক দিব? না না, ডাকুন লাগবো না বাবা, আমি যাইতেছি গে। আমার কথাটা একটু চিন্তা করো বাবা। ধরো, আপনি গেলেন নিতে, তাড়াতাড়ি যান। বাবা রাগ হইতেছ কেন? তোরে তো আমি অনেক টাকা দেবো কইছি না। আবার একই কথা কয় ভাই। থাক থাক থাক, আমি যাইতেছি গে, যাইতেছি গে। বুঝলাম না, হ্যাঁ, এই মহিলার কি মাথা নষ্ট হয়ে গেছে গা? টাকার বিনিময়ে একটা মেয়ে সন্তান চাইতেছি। আহা রে, বুঝলাম না, মানুষে পাগলে ধরলে কত কিছুই না চিন্তা ভাবনা করে। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। ওই দাঁড়া, চিল্লাচিল্লি করতেছস কে? কি হয়েছে?
আব্বা দেখো আমি কর্ণফুলী নদীর ধারে কি পাইছি। কি পাইছো? সেটা তো কাগজ। হ্যাঁ খুইলা দেখো, ভিতরে চিঠি লেখা আছে। দেখো পইরা দেখো। চিঠি লেখা? কার না কার চিঠি? আমি পড়ে কি করুম? আহা পইরা দেখো না। আরে আল্লাহ রে, কি নিয়ে আইলি? আমি আল্লাহর কাছে চিঠি লিখলাম। দেখছো আব্বা, আল্লাহর কাছে চিঠি লেখছে। উর্মি, তুই কি এখন ছোট আছোস? হ্যাঁ, আল্লাহ দিলে তুই এখন বড় হইছস না? আচ্ছা, তোর মাথায় কি এইটা ঢুকে না? এইটা কোনো পাগলের কাম। আচ্ছা, আল্লাহর কাছে কোনোদিন কি চিঠি লেখা যায়? হ্যাঁ আব্বা তুমি একটু ভালো করে পড়ে দেখো, এইটা কোন এক দুঃখিনী মা লেখছে। আচ্ছা আব্বা, আমার মা কই? তোর মা কই? এই হঠাৎ এত বছর পর এখন হঠাৎ করে কইলি তোর মা কই? এইটা কোনো কথা হইলো? আমি তো তোর মা, আমি তো তোর বাবা। না বাবা, আমি এখন আর ছোট নাই, তুমি আমার বুঝ দিতে পারবে না। প্রত্যেকটা সন্তানের মা থাকে, বাপ থাকে, তাইলে আমার তো বাপ আছে, মা নাই কেন? মা কই কও? হ্যাঁ রে পাগলি, তুই ঠিক কথাই কইছো। সব সন্তানের মা থাকে, বাপ থাকে, কিন্তু আল্লাহ যদি চায় তাইলে একটা সন্তানের মাও থাকে না, বাপও থাকে না, আল্লাহর তরফ থেকেই সে জন্ম নেয়। থাক আব্বা, এই বুঝ এখন আর তুমি আমারে দিতে পারবে না। ছোটকাল থেকে এই গপ্পই আমরা শুনে আইছো। এখন আমি আর ছোট নাই, আমার বিয়া হইছে, আমি ঘর সংসার করি, আমার কিন্তু জামাই আছে। এখন তুমি আমার যা বুঝাবো আমি তাই বুঝবো। আজকে তোমার করণই লাগবে। আমার মা কই? আমি আমার মারে দেখতে চাই। আরে তোরে তোরে কি কমু কদি? তোর মাথায় কি ঢুকলো? এত বছর পর তুই মা মা করতেছস কেন? আরে আমি তো তোর মা, আমি তো তোর বাবা, আমি তো সব। আচ্ছা, আমি কি তোরে কোনো কিছু থেকে কম কি দিছি? হ্যাঁ, তোর যখন যা লাগবে সব দিছি, ভালো সংসার দেখে বিয়ে দিছি, তুই এখন সুখে আসস, হঠাৎ করে মা লাগবে তোর। মা, আচ্ছা মা দিয়ে তুই কি করবি? মা কইয়া ডাকমু। প্রত্যেকটা সন্তানই তো তার মারে মা কইয়া ডাকে, কিন্তু আমি তো ছোটবেলা থেকে কখনো মারে দেখি নাই, মার কবরও দেখি নাই। মার যদি কবর থাকতো তাহলে তো অন্তত সেই কবরের সামনে গিয়ে মা মা কইয়া ডাকতে পারতাম, কাঁদতে পারতাম। তুমি তো মার কবরটাও আমারে দেখাও নাই, তাইলে তুমি আমার কও আমার মা কই গেছে? আরে মা, ছোটবেলা তোর মা মারা গেছিল, তারপরে ওই কর্ণফুলী নদীর তীরে আমি তারে মাটি দিছিলাম, তারপরে ওই নদী ভাঙ্গে তোর মার কবর নদীতে নিয়ে গেছে। এত বছর পর এখন তোরে আমি তোর মার কবর আমি কিভাবে দেখামু ক? আচ্ছা, তোর মার কথা যদি মনে পড়ে তুই আমারে কইস, আমার দিকে তাকাইস, আমারে মা বলে ডাকিস, আমারে বাবা বলে ডাকিস, হইলো? এই নে তোর আল্লাহর চিঠি, তোর কাছে রাখ। আমার হইলো গরুর খাবার দিতে হইব, আমার অনেক কাম আছে। যা ঘরে যা। আচ্ছা, মা ছাড়া তো কোনো সন্তান হয় না, তার মানে আমার মা আছে। আমার আব্বাই আমার উল্টাপাল্টা বুঝাইতে আছে। আমি আমার মারে খুঁজবো। আমার মা যদি বাইসা থাকে তাহলে তো আমার মার সঙ্গে আমার দেখা হইব, আমি মা করে ডাকতে পারবো। আগে আমার মারে খুঁজতে হইব। অনেকদিন পর তুমি আমার কাছে আইছো। তোমারে কতদিন পরে কাছে পাইছি। আজকে কিন্তু আমি তোমারে যাইতে দিব না। হ্যাঁ, আমি নিজের হাতে রান্না করবো, তুমি আমার হাতে রান্না খাইয়ে কবা আমি কেমন রান্না শিখছি, বুঝছো? তোমরা তো আমারই মোটামুটি ভুলেই গেছো, আমার কাছে আইতেই চাও না। তা মা বাবা ভালো আছে তো না? বৌমা। কিছু কইবেন? হ বৌমা, আমার একটু চুলটা একটু বাইসা দিবা, একটু মাথাটা চুলকায় কদিন ধরে। আপনার চুল বাইসা দিব আমি? কে এত কিসের আপনার লোভ? হ্যাঁ, আমার কি ঠেকা পড়ছে আপনার চুল বাইসা দেওয়ার জন্য? বৌমা এমনি করে কত কাউকে, আমি তোমার শাশুড়ি, তুমি আমার একটু সেবা যত্ন করবা, এটা না আর তুমি উল্টা আমার লগে রাগ করতেছো। না বাবা, আমি আপনার কোনো সেবা যত্ন করতে পারবো না। হ্যাঁ, আপনার ছেলেরে আমি আপনার সেবা যত্ন করার জন্য বিয়ে করি নাই। বৌমা তুমি এরকম করে কথা কৌকি লিগা? আমি তো তোমার সেবা যত্ন করতে কই নাই। তুমি আমার মাথা পয়সা দিবা, আমি তোমার মাথা পয়সা দিব, আমরা তারপরে লুডো খেলুম, কত কিছু, আর তুমি আমার এই কথা কইতেছো? আহা হা 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 হা, এমন নাটক করেন মাঝে মাঝে, বুঝছেন? আমার মুখ থেকে অনেক খারাপ কথা কইতে মন চায় কিন্তু কইতে পারি না। বুড়া বয়সে ভীমরতি ধরছে আপনার। হ্যাঁ, ভীমরতি ধরছে। এটা কি কইলা বৌমা? এটা ভীমরতির কি হইলো? মা মাইয়ার লগে খেলতে পারে না, বৈশা বৈশা আমরা একটু খেলুম। এই যে মা জননী আছে, সেও আমগুলো লগে খেলবো। মা
আপনি আপনি আমার মা? হাহ, এই আপনার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মা একটাই, সেটা হচ্ছে আমার মা। আপনি আমার মা হইতে যাবেন কোন দুঃখে শুনি? কে শাশুড়ি কি মা হইতে পারে না? এটা কোনো কথা কইলা বৌমা? পারে না, কারণ শাশুড়ি হলো স্বামীর মা, আর স্বামীর মারা হইলো সতীনের চেয়ে বেশি খারাপ, বুঝছেন? আজকালকার শাশুড়িগো আমার চেনা আছে। আর শোনেন, আপনারে আমার মা ভাবতে কইেন না, আপনারে আমি কোনোদিনও মা ভাবতে পারবো না। কেন মা, আমার ভিতরে কি এমন দেখছো যে আমার মা ভাবতে পারবা না? আমি কি খারাপ কও? আপনি খারাপ না, আমার কপাল খারাপ, তাই তো আপনার মতো শাশুড়ি আমার কপালে ছিল, বুঝছেন? আর শোনেন, আপনাকে যে মা ডাকমু এটা আমার মায়ের নিষেধ করে দিছে, বুঝতে পারছেন? কারণ আমার মার একমাত্র শখের মেয়ে আমি। আমার মায়ে কইছে তারে ছাড়া দ্বিতীয় কোনো নারীরে যেন আমি কোনোদিন মা না ডাকি। আপনি কি চান যে আমি আমার মায়ের আদেশ অমান্য করি? না না, তুমি তোমার মায়ের আদেশ অমান্য করবা কি লিগে? ঠিক আছে, তুমি ডাইকো না, কিন্তু মনে মনে একটু মা বাইবো আর কি। তাও পারবো না, মাপ চাই, বুঝছেন? আপনারে আমি শাশুড়ি মাশুড়ি মাটা কিচ্ছু ভাবতে পারবো না। এই আপনি এখান থেকে জানতো, খালি খালি পেশার পারে সময় নষ্ট করতেছে। বৌমা, আমার পোলা যখন তোমার ঘরে আনলো আমি মনে করছিলাম তুমি আমার মাইয়া হয়ে থাকবা, কিন্তু মাইয়াও হইলে না, বউ হইলে না, কোনোটাই হইলে না তুমি। আপনার আমার কোনো কিছু হওয়ার কোনো দরকার নাই। আপনার ছেলের আমি যে বউ হয়েছি এই পরিচয়ই আমার যথেষ্ট, আর আমার নতুন কোনো পরিচয় লাগবে না, বুঝতে পারছেন? এখান থেকে যান। অনেকদিন পর আমার দিদি আইছে, আমি আমার দিদির সাথে একটু সুখ দুঃখের কথা কইতেছি, যান। ঠিক আছে বৌমা, তোমার দিদির লগে তুমি সময় দাও, আমার লেগে তো তোমার সময় নাই, আর কি করুম? যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে। নীতিবান কথা কইতে আইছে, দেখছস দিদি? কেমনে সহ্য করতে পারো? এখন বুঝো তোমার বোন কত যন্ত্রণার মধ্যে আছে, কত যন্ত্রণায় সংসারটা করতেছে। না না, আম্মা তো গ্যাসে রান্না করে, এই খড়িগুলো লাগবো না আমার। হ্যাঁ, লাগে না, এগুলো আইসা নিয়ে যায়েন আপনি। হ্যাঁ, যত টাকা বিক্রি করতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। আছে, মোটামুটি ভালো খড়ি আছে এখানে। হ্যাঁ বাবা আচ্ছা মাহফুজ। আচ্ছা আচ্ছা, রাখেন। মা কিছু বলবা? হ বাবা, তোর লগে আমার একটু কথা আছিল। কি কথা কও? বাবা দেখ, তোর লেগে আমি কত কিছুই না করছি, কত কষ্ট করছি, তোর বড় করছি, মানুষের মতো মানুষ করছি। বাবা, আমার একটা আবদার ছিল। মা, প্রত্যেকটা মায়েরই তো দায়িত্ব তার সন্তানের জন্য করা, তাই না? এবং প্রত্যেকটা সন্তানেরও দায়িত্ব তার মা বাবার জন্য করা। তোমার কি লাগবে তুমি আমার কও তো। বাবা, তুই কিছু মনে করিস না, আমার না একটা মাইয়ার দরকার ছিল, ওরে আমার আইনা দিবি, আমার পাইলা পয়সা বড় করবো, আমার মা কয়ে ডাক দিবি। আহা মা, তোমার ঘরে তো মাইয়া একটা আছেই, তোমার বৌমা। কেন, তোমার বৌমারে কি তোমার মাইয়ার মতো লাগে না? লাগে তো, আমি তো চাইও আমার মাইয়ার মতো হয়ে থাকুক, কিন্তু বৌমা তো আমার মাইয়ার মতো হয়ে থাকতে চায় না, আমার মাও ডাকতে চায় না। কি কও মা, কেন? তা তো জানি না, বৌমা কইলো তার মা নাকি বলছে অন্য কাউরে মা না রাখতে। কি কইতাছো মা? এগুলো তো আমি আগে কখনো শুনি নাই। তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করো না তো মা। সন্তান হইতাছে আল্লাহর দান। আমি তোমার ঘরে একটা পুত্র সন্তান হইছি, এখন আল্লাহ তোমার ঘরে মেয়ে দেয় নাই, আমরা কি অন্য কোথাও থেকে চিন্তাই করে মেয়ে নিয়ে আসতে পারবো? কেউ কি আমাদেরকে দিবে বলো? আর এখন তো আগের মতো পালক দেয় না মা, যদি পালক দিত তাহলে তোমার জন্য একটা মেয়ে আমি নিয়ে আসতাম। বাবা, আজকালের দিনে শুনছি টাকা দিলে নাকি বলে বাচ্চা পাওয়া যায়, তুই এতিমখানায় যা, নাহলে কোনো হসপিটালে যা, টাকা দিলেই কিছু একটা মাইয়া আনতে পারবি। মাগো, এখন কি আমাদের এটার সময় কও? এখন তো আমাদের এটা সময় না। আর এখন কোথায় পামু? সবাই কি টাকার বিনিময়ে এগুলা দেয়? তুমি কোনো টেনশন করো না, তুমি নিশ্চিন্তায় থাকো। আগামীকালকে থেকে তোমার বৌমা তোমাকে মা বইলা ডাকবো, তোমার সাথে সুখ দুঃখের আলাপ করবো, তুমি কোনো টেনশন করো না। তুমি যাও, ঘরে যাও। আর এই খড়িগুলো আমি বিক্রি করে দেবো, বৃষ্টির পানিতে ভিজতেছে, আমাদের ঘরে তো গ্যাস আছেই, খড়ি লাগে না। তুমি এগুলা নিয়ে কোনো চিন্তা করো না, যাও ঘরে যাও। দেখ বাবা, চেষ্টা করে দেখ মা ডাকে কিনা। ডাকবো ডাকবো, তুমি টেনশন করো না, যাও। ঠিক আছে। কাকা, তোমার লাগে আমার একটু কথা আছে। কি কথা বল? আচ্ছা কাকা, তুমি কি জানো আমার মা কেডা? তোর মা? আমি তো জানি যে তোর বাবা তোকে কুড়িয়ে পাইছে। কুড়াইয়া পাইছে? কই থেকে কুড়াই পাইছে? এটা তো জানি না তোর বাবা কোত্থেকে কুড়িয়ে পাইছে। আমরা তোকে ছোটবেলা থেকে দেখতেছি, তোর আব্বা তোকে লালন পালন করে এত বড় করছে। বড় করছে বেশ ভালো কথা, কিন্তু আমার মা তো থাকবে, কারণ আব্বা যেইখান থেকেই আনুক না কেন,
আমার মা ছাড়া তো আর আমি হই নাই। তুমি যদি আমার কইতে পারো যে আব্বা আমারে কোন জায়গা থেকে কুড়াই নিয়ে আইছে, আমি তাইলে ওই গ্রামে যাইয়া আমার মারে খুঁজমু। তোর বাবাকে জিজ্ঞেস করছি, তোর বাবা কিছুই বলে নাই। এখন তোর বাবাই বলতে পারবে তোকে কোত্থেকে করে আনছে। উর্মি, এই যে আমি তোরে সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি, আর তুই হইলো আজাদের বাড়ি না? এই কি এই জায়গা? আমি আইছি একটা কামে আব্বা। ওই তোর এখানে কি কাজ আমার একটু কত, কি কাজ? ওই আচ্ছা আজাদ, তুই কি মেয়ে বাপের মধ্যে একটা প্যাচ লাগাইতে চাইতেছিস? তুই কি বলতেছেন আপনি? ও তো ওর মার খোঁজ নেওয়ার জন্য আইছে এখানে। কি উর্মি, তোর মাথা থেকে কি ওই মা ডাকি যায় নাই? না যায় নাই আব্বা, আমি মারে খুঁজে বাইর করতে চাই। তুমি জানো মারে আমার কত দরকার। মার জন্য আমার মনটা সবসময় কাঁদে। আমার মনের মধ্যে কত কথা জমা রয়েছে, মারে সেই কথাগুলো শুনামো, কিন্তু মারে তো খুঁজেই পাইতাছি না। আর তুমি তো মার ঠিকানা দিতাছো না, তুমি নাকি আমারে কুড়াই আনছো। সবাই তো তাই কইতাছে। তুমি যদি আমারে কুড়াই আইনে থাকো, যেইখান থেকে কুড়াই আনছো সেইখানে ঠিকানা আমার দাও। এইবার বুঝতে পারছি এই প্যাচটা লাগাইছস আজাদ তুই। আমি এইবার বুঝতে পারতেছি আমার মাইয়া এইটা শুনলো কেমনে যে আমি ওরে কুড়ে পাইছি। এই চিস্তি ভাই, একদম বাজে কথা বলবেন না আপনি। আপনি যদি ওর মার খবর জানেন তাহলে বলে দেন কোথায় আছে ওর মা। ওরে আমার মাথাটা তো নষ্ট হয়ে যাইব রে। হ্যাঁ এই উর্মি, তোর মা মইরা গেছে সেই কত বছর আগে, মইরা ভূত হয়ে গেছে। এখন তোরে আমি মা কই চাই না দিমু? একবারই তো কইছি তোর মাও আমি, তোর বাবাও আমি। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস এইটাই করি যে আমার মা বাইসা আছে, কারণ মায়ের জন্য আমার মনটা কাঁদতে আছে। আমার মনে হইতাছে মা আমারে ডাকতাছে, কিন্তু আমি শুনতে পাইতাছি না। হ্যাঁ বুঝতে পারছি, তোর মা ওই যে ঘরে ডাকতেছে। চল আগে ঘরে চল, তারপরে তোর মার খোঁজ দিমু নে। আচ্ছা আমি তো আমি মারে খুঁজমু। ছাড়ো তুমি আমারে। এই যে কই আপনি? আশেপাশে আছেন নাকি বুঝতাছি না তো। থাকলে সারা শব্দ দেন। আরে পুরো বাড়ি খুঁজতেছে, আপনারা পাইতাছে না। কই আপনি? আসলে তাই মহিলার নিয়ে আমি আর পারতাছি না। হ্যাঁ, এটা কি হয় মাঝে মাঝে ভীমরতি ধরে নাকি? এটা কি মহিলা নাকি বাচ্চা বলে পায় না, আমি আজও বুঝে উঠতে পারলাম না। এই কি এই যে হইছে? কই? এই কি হইছে? চিল্লাচিল্লি করতেছো কেন? আরে চিল্লাচিল্লি করতেছি না তো, তোমার মারে খুঁজতাছি। তোমার মারে তুমি কি রাস্তা দিয়ে আসার সময় তোমার মারে দেখছো? মারে খুঁজতেছো মানে? কেন মায় বাড়িতে নাই? আরে না রে বাবা, নাই। সেই দুপুর থেকে খুঁজে পাইতাছি না। দুপুর থেকে মায়ের খুঁজে পাইতেছো না? তুমি আমার আগে জানাও নাই কেন? এমন ভাবে রিয়েক্ট করতেছো মনে হয় তোমার মা চিরদিনের জন্য নিখোঁজ হয়ে গেছে। আছে হয়তো বা আশেপাশে কোথাও, তাই আমি তোমার জানাই নাই। বাড়িতে কেমনে থাকবো মায়? হ্যাঁ, বাড়িতে কেমনে থাকবো এটা তুমি আমারে কও। তুমি কি মায়ের এক ফুটা শান্তি দাও? এই কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? কি কইতে চাও তুমি আমারে? তোমার মারে আমি শান্তি দেই না মানে? আরে বাবা, তোমার মার সাথে তো আমি ভালো মতো কথাই কই না, আবার তোমার মার শান্তি আমি কখন কাইরা নিলাম? হ্যাঁ, সমস্যাটা তো এইখানেই। তুমি মার সাথে ভালো মতো কথা কও না, মায়েরে মা ডাকো না। তোমার মা নাকি বলছে যে উনারে ছাড়া অন্য কাউরে মা ডাকা যাইবো না। আহারে কেন? আমার মায়েরে মা ডাকলে তোমার কি এমন ক্ষতি হয়ে যাইতো? ক্ষতি তো হইবই। তোমার মারে আমি মা ডাকমু কোন দুঃখে? হ্যাঁ, তোমার মারে তুমি মা ডাকো, আমি তো তাতে নিষেধ করি নাই। আমার মন চায় না তাই আমি তোমার মারে মা ডাকি না। তোমার মা তোমারই, আমার মা আমার, ঠিক আছে? আচ্ছা, যার যার মা তার তারই, কোনো সমস্যা নাই। এখন যদি আমি আমার মায়েরে খুঁজা না পাই, পিঠের মধ্যে যে বাটাম পড়বো, একটা বাটাম মাটিতে পড়বো না। যা আমার মায়েরে খুঁজ। আমি খুঁজতে যাবো তোমার মায়েরে? এত ঠেকা আমার পরে নাই, ঠিক আছে? তোমার যদি ঠেকা পড়ে থাকে তোমার মারে তুমি খুঁজে নিয়ে আসো, আমারে তুমি অর্ডার দিতেছো কে? হ্যাঁ, তুই যাবি না মায়েরে খুঁজতে? না। আবার জিজ্ঞেস করতেছি, যাবি না? যাবো না তো কইছি। যাবি না? না রাখ। আরে কি করতেছো? একদম মাইরা ফেলামু। যা, তুই যাবি এদিকে, আমি যাবো এদিকে। যা মায়েরে খুঁজে নিয়ে আয়। কোন দিকে যাবো? এদিকে যাবি। কত বড় সাহস, মার সাথে করে খারাপ ব্যবহার। উর্মি, তুমি আইছো? আমি তো তোমারই খুঁজতেছিলাম। আমাকে খুঁজছিলে কেন? কি হয়েছে? চলো না আমরা একটা জায়গায় যাই। কোথায় যাবে তুমি এই সময়? আমার মারে খুঁজতে। তোমার মাকে খুঁজতে? তোমার মা কোথায় আছে তুমি জানো? আমি জানি না, কিন্তু আমি শুনছি আমারে নাকি কর্ণফুলী নদীর তীরে পাইছে। তাইলে
আমার মার বাসা তো ওই কর্ণফুলী নদীর তীরের আশেপাশে কোনো গ্রামে হইবে। আমরা ওইখানকার সব গ্রামে যামু, গ্রামে গিয়া আমার মারে খুঁজমু। আমার বিশ্বাস আমি পাবো। বুঝতে পারলাম তোমার বিশ্বাস তুমি তোমার মাকে পাবে, কিন্তু তুমি তো তোমার মাকে চেনো না, কি করে চিনবে তুমি তোমার মাকে? চিনমু মনের টান দিয়া চিনমু। আমার মা, আমি যদি তার সামনে যাই আমি এমনিতেই সিগন্যাল পাবো যে ওইটা আমার মা। কারণ মা হইল তো সন্তানের নারী সেরা ধন, তাই না? একটা টান তো থাইকেই যায়। তা অবশ্য ঠিক, মায়ের প্রতি একটা ভালোবাসা থাকে, মায়ের চোখের চাহনিতে একটা মায়া থাকে, সবই ঠিক আছে, কিন্তু এত বড় গ্রামে এতগুলো মানুষ কি করে খুঁজে পাবো বলো তো? খুঁজে পাইতেই হইবে। তুমি কি চাও না আমি আমার মারে খুঁজে পাই? তুমি তো সব সময় দেখো আমি আমার মায়ের লেগা কতটা কষ্ট পাই। আমি আমার মারে মা কইয়া ডাকতে পারি না। আর এখন কয়েকদিন যাবত আমার মার প্রতি কেমন যেন টান অনুভব করতেছি। আমার খালি মনে হইতাছে আমি মারে দেখবো, আর মাও মনে হয় আমারে দেখতে চায়। বুঝতে পারছি, মায়ের জন্য মন খুব খারাপ লাগছে। আচ্ছা, আমরা না হয় একসময় গিয়ে খুঁজবো, এখন ভিতরে চলো। না পরে গেলে হইবে না, আমার এখনই যাইতে হইবে। আব্বা যদি আইসা দেখে তাহলে আমার যাইতে দিবে না। কি কথা কইছিস তোরা? বাবা না তেমন কিছু না, ও এমনিতেই আমাকে জিজ্ঞেস করছিলাম কোথা থেকে আসলাম। আবারও কি সেই মা নিয়ে কথা কইছিস? তোরে কতদিন কইছি যে মা মা করিস না, তোর মা তো মরে গেছে। দেখো আব্বা, তুমি এক কথা বারবার কইও না তো। আমার মন টানতাছে বার জন্য, এই জন্য আমি খুঁজতে যামু। আমি যেহেতু কইছি যে আমি যামু, তার মানে যামুই আমি। বাবা, ও যেহেতু ওর মাকে খুঁজে পেতে যাচ্ছে আর ওর দীর্ঘ বিশ্বাস ওর মাকেও খুঁজে পাবেই, একবার ট্রাই করে দেখুক না, পেয়েও তো যেতে পারে। জামাই বাবা, তুমিও আমার মেয়ের সাথে গেছো পাগল হইয়া, বুঝছো? উর্মির মা কবে মরে গেছে, এখন আমি ওর মারে কই থেকে আমি খুঁজে দিব? তুমি তো নিজেই চাইতাছো না, তাই না? তুমি মনে করতেছো আমি যদি আমার মারে খুঁজে পাই তাহলে তো আমার মার কাছে চলে যাবো। হ্যাঁ, তুমি অনেক স্বার্থপর বাপ। শোনো, আমি আমার মারে খুঁজতে যাবো, তুমি আমার আটকাবানা করে দিলাম। এই চলো তো, তুমি আমার সঙ্গে চলো। উর্মি আমার কথা শোন। মেয়েটা তো ওর মার জন্য পাগল হয়ে গেল, কি করি এখন? হ্যাঁ উর্মি, আল্লাহ, আজকে আপনার কাছে শেষ চিঠি লিখতেছি। আমি অনেক চিঠি আপনারে দিছি, অনেকবার চেষ্টা করছি, মসজিদে গেছি, মাজারে গেছি, কিন্তু কোথাও কোনো কিছু পাইনি। আজকে আপনার কাছে শেষ চিঠি লিখতেছি। আল্লাহ, আপনি আমার মনের ইচ্ছাটা পূরণ করেন, আর যদি না পূরণ করেন তাহলে আল্লাহ আপনার কাছে আমার নিয়ে যান। আমি আর দুনিয়াতে থাকতে চাই না আল্লাহ, এই দুনিয়াতে থাকতে চাই না। এইটাই হলো কর্ণফুলী নদী, বুঝছো? ওই যে ওদিকে একটা গ্রাম আছে। কে আপনি? আপনি এখানে বসে কি করছেন? কি লিখতেছেন আপনি? একটু সাবধান। আপনি এত রাইতে এইখানে বসে কি লিখতেছেন? না মানে আমি একটা সিডি লিখতেছিলাম। কার কাছে সিডি লিখতেছেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চিঠি লিখতেছেন আপনি? হ্যাঁ। দেখি, আমি চিঠিটা একটু দেখি। ধরো তো। এই একই হাতের লেখা তো। তার মানে এই চিঠিও কি আপনি লিখছেন আল্লাহর কাছে? লেখা তো একই রকম মনে হয়। আমি একটা সিডি লিখছিলাম, আল্লাহর কাছে পাঠাইছিলাম। এই চিঠি তো আমি পাইছি। আচ্ছা, আপনি এই চিঠি আল্লাহর কাছে কেন লিখছেন? আল্লাহর কাছে লিখছি যে আল্লাহ, তুমি আমার মাইয়াডারে আমার বুকে আবার ফিরাই দিও। কেন? আপনার মেয়ের কি হয়েছিল? আমার মাইয়ারে আসলে হারাই ফেলাইছি। হারাইয়া ফেলাইছেন? কবে হারাই ফেলাইছেন? মানে কত বছর আগে আপনি হারাই ফেলাইছেন? আমার মাইয়ার বয়স যখন 5-6 মাস, মানে ওই ছোট্ট বয়সে ওরা হারাই ফেলাইছে। কিরে, তুই এই কর্ণফুলী নদীর তীরে চলে আইছস? হায় রে, তোরে নিয়ে আব্বা, এই চিঠিটা উনিই লিখছে। আপনারে আমার খুব চেনা চেনা লাগতেছে। হ্যাঁ বাবা, তুমি এনে নাটক করতেছে এই জায়গায় আইয়া।
এদিকে আমরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইতাছি, এদিকে নাটক করতেছেন। হ্যাঁ, আপনি কি এগুলো ছাড়বেন না? আপনি একটু থামবেন। আপনি এখনো বাইসা আছেন? ও ভাই, আমার মাইয়াটার লিগে আমি এখনো বাইচা আছি। ও ভাই, আমার মাইয়াটা কই? আমার মাইয়াটা বাইচা আছে তো? ও ভালো আছে তো? আপনার আমি কত জায়গা খুঁজছি, আমি ভাবছি কি আপনি মরে গেছেন। না ভাই, আমি এখনো মরি নাই। আমার মেয়ের পথ যাই আমি এখনো বসে আছি এই নদীর পাড়ে। আমার মাইয়াটা কই ভাই? অথচ আপনার মাইয়া আমার কাছে অনেক কইছে আমার মা কই। আমি তো ভাবছি আপনি মরে গেছেন, যার জন্য আপনার মাইয়ার আমি কইছি যে তোর মা মরে গেছে। না ভাই, আমি মরি নাই। আমি এই যে জানতো এখনো আপনার সামনে খাড়াই আছি ভাই। আমার মাইয়াটা কই ভাই? ও ভাই, আপনি আল্লাহর কাছে চিঠি লিখছেন না? হ্যাঁ। আল্লাহ কবুল করুন। আপনার মেয়েরে দেখবেন। হ্যাঁ দেও ভাই। কই ভাই? ও কই? এই যে আপনার সামনে দাঁড়ায় রইছে। আব্বা, হরে উর্মি, তুই আমার এতদিন মা 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 কইছস না? মা কোথায়? এই যে তোর আসল মা। ওরে মা রে। তার মানে তুমি আমার মা? তোমার লেগে আমি এতদিন অপেক্ষা করেছিলাম। ওরে মা, ওরে মা রে। ও মা, কি রে মা, কি হয়েছে তোর? কিন্তু মা, তুমি তো বাইসা আছো, তাহলে কেন তুমি আমার ছোটবেলা থেকে তোমার ভালোবাসা থেকে আমার বঞ্চিত করছো? কেন দূরে সরাই দিছো? অনেক ঘটনা আছে রে মা। ঘটনা? কি ঘটনা তুমি আমারে কও? আমি সব ঘটনা শুনতে চাই, আমি সব শুনতে চাই, তুমি আমার সব কও। হ্যাঁ, আমি কইতেছি, তুই শোন। তুই যখন ছোট ছিলি তুই খুব অসুস্থ ছিলি, এর লগে আমিও খুব অসুস্থ ছিলাম। আমরা খুব গরিব ছিলাম। তোরে যে কিছু কিনা ওষুধ খাওয়ামো, আমি নিজে যে খামো, সেই তৌফিকটুকু আমার ছিল না রে মা। অনেক কষ্টের বিনিময়ে বুকের মধ্যে পাথর বাইন্দা আমি ওই ভাইজানের কাছে আমি তোর বেঁচে দিছিলাম মা। আমি বাধ্য হয়ে আমি বেঁচে দিছিলাম। আমি কি করম কর? আমি তোরে বাঁচাবো না, আমি নিজে বাঁচু। আমি দুঃখে আর বাঁচি নাই রে মা। আমি বাধ্য হয়ে আমি ভাইজানের কাছে তোর বেঁচে দিছিলাম। বাধ্য? বাধ্য হয়ে তুমি আমার বেঁচে দিলা? কেন বেচলা তুমি? আমি না তোমার সন্তান ছিলাম? তুমি না আমার এই পেটে ধরছো? তাহলে নিজের সন্তানটা তুমি বেচে দিলা শুধুমাত্র তোমার জন্য? আমি কখনো মারে মা বইলা ডাকতে পারি নাই। আমি ছোটবেলা থেকে বড় হইছি, সবাইরে দেখছি সবাই মায়ের আদর খায়, ভালোবাসা খায়, কিন্তু আমি এক অভাগী মায়া যে আমার মা ছিল, তারপরও আমি তার আদর ভালোবাসা খাইতে পারি নাই। ও মা, মারে তুই আমার ভুল বুঝিস না। আমি যদি তোর না ছাড়তাম তাহলে তুইও বাঁচতি না, আমিও বাঁচতাম না। কিন্তু তোর ছাইরে তো আমি শান্তিতে ছিলাম না। আমি তো পাগলিনীর বেশে আমি এই নদীর পাড়ে সব সময় এসে খালি আল্লাহ লয়ে কথা কইছে, কবে আমার মায়ের আমার বুকে ফিরে পাবো রে মা। বেচার কি দরকার ছিল? আমরা দুজনে একসঙ্গে মইরা যাইতাম, তাও তো ভালো ছিল। এই যে সারাটা জীবন তোমার লাগি আমি অপেক্ষা করেছিলাম। আমার বাবা তো আমারে কইছে আমার মা নাকি মইরা গেছে, কিন্তু বিশ্বাস করো আমি এক বিন্দুর লাগেও বিশ্বাস করি নাই যে আমার মা মইরা গেছে। আমার মন সায় দিছিল, আমার মন কইতেছিল আমার মা বাইসা আছে। এই জন্য দেখো, এত মানুষ থাকতে এই চিঠিটা কেন আমার কাছে যাইবো কত? কেন আমি এই চিঠি পামু? আমি তো এই চিঠি দেখে আমার মাথায় কাজ করে নাই। আমি এই চিঠি দেখে বুঝছি আমার মা এই চিঠি আমার লেগে লিখছে। তুমি জানো, এই যে কয়েকটা দিন যাবত আমি তোমারে পাগলের মতো খুঁজছি। ও মা, আমি লেখছি তো আল্লাহর কাছে যাতে তোর আমি আমার বুকে ফিরে পাই। দেখছো, আল্লাহ আমার কথা শুনছে। আল্লাহর কাছে শুকর গুজার আমি। আল্লাহ তুমি মহান, তুমি মহান। তোমার কথা আল্লাহ শুনছে, এই লিগেই তো আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছে, আর তোমারে আমার কাছে পাঠাইছে। তোর লিগাই বুকটা আমার খা খা করতেছে মা। তুই আমার বুকে আমার বুকটা জুড়াই দে মা, আমার বুকটা জুড়াই দে মা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার একটা দায়িত্ব গেল। আমার মেয়ের কাছে আমি খুব ঋণী ছিলাম।
মেয়েটারে তার মার কাছে ফিরাই দিতে পারি নাই, আজকে মার কাছে ফিরাই দিছি। ভাই আল্লাহ তো বলছিল ডাকলে নাকি খোদা নাগাল পাওয়া যায়, হ্যাঁ, মন থেকে চাইলে সব কিছু পাওয়া সম্ভব। ঠিক হয়েছে বাবা। মা, হ্যাঁ বাবা, আমি আজকে বুঝতে পারলাম আপনি কেন সব সময় আমার ভিতরে আপনার মেয়েকে খুঁজতেন। আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনি আমাকে মন থেকে মাফ করে দিয়েন মা। না মা, আমার মনের মধ্যে কোনো কিছু নাই, তুমিও তো আমার মেয়ে। আমার ছেলে যখন তোমার বিয়ে করে আনছে আমি তোমার মেয়ের মতো নেই মনে করি মা। মা, হ্যাঁ, তুমি তো আমাকে কোনোদিনও বললা না যে আমার একটা বোন ছিল, আমার বোনকে তুমি বিক্রি করে দিছো। ওর শরীরে তো আমাদের রক্ত বইতেছে মা, ও তো আমার বোন। হ বাবা, আমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে চলো। যাবো। তোর বড় ভাই সবাই আমি একসঙ্গে পাইছি, এখন আমার খুব খুশি লাগতেছে। আমার সারা জীবনের অপূর্ণতা আজকে পূর্ণ হইল মা। কিন্তু আমার তো একটা অপূর্ণ খাইতে গেল রে মা। কি আব্বা? এখন তো তুমি তোমার মা পাইছো, ভাই পাইছো, ভাবি পাইছো, এখন তো আর এই বাপটার কথা তোমার মনে থাকবে না। কেন মনে থাকবে না? আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, হ্যাঁ। তুমিও তো আমার বাপ।